বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে দেখাবো কিভাবে আফ্রিকান অঞ্চলের গ্রামের মানুষেরা তারা সকালের নাস্তা তৈরি করে থাকেন এবং কিভাবে তারা রান্নাবান্না করে থাকেন সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আফ্রিকান অঞ্চলের মানুষেরা তারা সকালবেলা মূলত যেই খাবারটি খেয়ে থাকেন, যা দিয়ে তারা সকালের নাস্তা তৈরি করে থাকেন, সেটি হচ্ছে তামারিন্ড পুরিস। এটি বিশেষ এক ধরনের খাবার যা মিলেট ফ্লাওয়ার এবং তেঁতুল দিয়ে সেটি তৈরি করা হয়। মিলেট ফ্লাওয়ার বলতে আমাদের বাংলাদেশের মানুষেরা সেটিকে কাউনের বীজ হিসেবে চিনে থাকেন। তো সেই কাউনের গরু প্লাস হচ্ছে তেঁতুল দিয়ে এই খাবারটি তৈরি করা হয়। তো এখন আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখাবো, তা আফ্রিকান অঞ্চলের গ্রামের মানুষেরা কিভাবে এই খাবারটি তৈরি করছেন। তো দেখুন, তারা এই যে চুলোয় আগুন ধরাচ্ছেন আর আশেপাশে তাদের সন্তানেরা বসে আছেন, কখন রান্না শেষ হবে, কখন নাস্তা তৈরি হবে, তারা খাবে। তো সেটি আমার ছোটোবেলার সাথেও অনেকটা মিলে গেছে, আপনাদের সাথে মিলে গেছে কিনা জানি না, আশা করি মিলে যাওয়ার কথা। তো তারা এই তামারিন্ড পুরিজের পাশাপাশি ভুট্টা সিদ্ধ খেয়ে থাকেন, মানে তারা তামারিন্ড পুরিজ ভুট্টা সিদ্ধ মূলত একসাথে খেয়ে থাকেন। তো ভুট্টার খোসাগুলো সরানো হচ্ছে, কেননা এই ভুট্টার খোসাগুলো ছাড়িয়ে তারপর এগুলোকে সিদ্ধ করা হবে, আর এই সিদ্ধ ভুট্টাই মূলত তারা খাবেন তামারিন্ড পুরিজের পাশাপাশি। তো একদিকে তামারিন্ড পুরিজ তৈরি করার জন্য গরম পানি বসানো হয়েছে, আরেকদিকে দেখুন এই যে ভুট্টাগুলো সিদ্ধ বসানো হয়েছে। তাদের ঘরের ভিতরেও চুলো আছে, আবার বাহিরেও চুলো আছে। তো ঘরের চুলায় এই ভুট্টাগুলো সিদ্ধ বসানো হয়েছে। এই যে দেখুন তাদের ঘরের ভিতরের দৃশ্য। আসলে এই দৃশ্যগুলো আদিমকালের কথা, অর্থাৎ প্রাচীন যুগের কথা মনে করিয়ে দেয়। তারা এখনও সেই যুগের মতো পরিবেশে রয়েছেন, যা এখন চাইলেই থাকা সম্ভব নয়। আমি মনে করি এটি এক সৌভাগ্য, কেননা আধুনিকতার পুরোপুরি ছোঁয়া এখানে এখনও লাগেনি। এটিও এক ধরনের মনোমুগ্ধকর পরিবেশ বাছার মতো এবং থাকার মতো। যদিও আধুনিক যুগে অনেক সুখ আরামায়েশ করা যায়, কিন্তু এরকম পরিবেশ চাইলেই টাকা দিয়ে কেনা যায় না, কিংবা পাওয়া যাবেও না। একসময় এই পরিবেশও হয়তো হারিয়ে যাবে কালের বিবর্তনে। তো দেখুন, এই যে মিলেট ফ্লাওয়ারের গরুগুলো ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে তারপর সেগুলোকে এই যে চুলায় গরম পানি তৈরি করা হয়েছে সেটিতে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর এখানে যে তারা যে তেঁতুলগুলো পানির সাথে মিশিয়ে, তেঁতুলের খোসা ছাড়িয়ে সেগুলোকে পানির সাথে মিশিয়ে ঢেলে দেওয়া হচ্ছে। তো এটি তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছেন, যতটুকু দরকার সেই পরিমাণ অনুযায়ী। তারপরে লবণের পাশাপাশি যতটুকু দরকার প্রয়োজন অনুযায়ী তারা চিনিও একসাথে মিশিয়ে দিচ্ছেন। তো এর সাথে আবার চাইলে দুধ মিক্স করা যায়, দুধ দেওয়া যায়, কিন্তু এটি একেবারেই অপশনাল। দুধ দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। তো তারা দুধ দিচ্ছেন না, তারা এই যে মিলেটের গুঁড়া, তারপরে হচ্ছে তেঁতুলের মিশ্রণ পানির সাথে, তারপরে হচ্ছে লবণ, চিনি, এটা দিয়ে মূলত তামারিন্ড পুরিজ তৈরি প্রায় হয়ে গেছে। তো একদিকে দেখুন এই যে বাচ্চারা ফুটবল খেলছেন, তারা এই যে কাগজ, পলিথিন, রশি ইত্যাদি দিয়ে একটি ফুটবল বানিয়ে সেটি দিয়ে অনেক আনন্দ করে খেলছে। আমাদের শৈশবের সাথে একেবারেই মিলে যাচ্ছে। আমরাও এরকম ছোটোবেলায় মানে কোনোভাবে একটি ফুটবল বানিয়ে এরকম খেলাধুলা করতাম। তো তারাও ঠিক সেটি করছে। তো এখন দেখুন প্রায় তৈরি হয়ে গেছে তামারিন্ড পুরিজ। তো বাচ্চারা এই যে বসে আছে, এখন অপেক্ষা করছে কখন তাদের মা এই যে তামারিন্ড পুরিজ নিয়ে আসবে তাদের কাছে। তো তামারিন্ড পুরিজ তৈরি করা শেষ, বাচ্চাদের মা তাদেরকে জগে ঢেলে দিচ্ছেন তামারিন্ড পুরিজ। তো এই যে দেখুন কত মজা করে তারা খাচ্ছে। এটি
অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং সুস্বাদু একটি খাবার এটি তারা খেয়ে থাকেন। তো আসলে এক এক অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম, তো তাদের কাছে নিশ্চয়ই এটি অত্যন্ত ভালো লাগে। তো এজন্য তারা মূলত এটি তাদের সকালবেলার নাস্তায় বেশিরভাগ গ্রামের মানুষ এই খাবারটি খেয়ে থাকেন। পাশাপাশি এই যে দেখুন ভুট্টাগুলো, এই যে যেগুলো ভুট্টাগুলো সিদ্ধ করা হয়েছে সেগুলো খোসা ছাড়িয়ে এই যে দেখুন কিভাবে তামারিন পরিজের পাশাপাশি তারা অত্যন্ত মজা করে খাচ্ছেন। জানি না আসলে এই ভুট্টা সিদ্ধের স্বাদ কেমন, কিন্তু তারা এটি খেয়ে থাকেন, নিশ্চয়ই তাদের কাছে অনেক বেশি ভালো লাগে। বিষয়টি হচ্ছে তাদের যেই খাদ্যাভ্যাস কিংবা তারা যেই পরিবেশে থাকছেন, হয়তো ইট পাথরের ঘরবাড়ি তারা তৈরি করতে পারছেন না, কিংবা আধুনিকতার ছোঁয়ায় তারা এখনও পৌঁছাননি, কিন্তু তাদের যেই এত সুন্দর পরিবেশ, হয়তোবা তাদের মাটির ঘর, কিন্তু এমন পরিবেশ আসলে চাইলেই বর্তমান যুগে পাওয়া সম্ভব নয়। আফ্রিকান অঞ্চলের মানুষদের জন্য আমি মনে করি এটি তাদের সৌভাগ্য, কেননা তারা এখনও এমন পরিবেশে থাকতে পারছেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে এটুকু দেখালাম যে আসলে কিভাবে আফ্রিকান অঞ্চলের মানুষেরা তারা রান্নাবান্না করে থাকেন, তাদের সকালবেলার নাস্তায় কি থাকে, মূলত কোন খাবারটি তারা বেশিরভাগ খেয়ে থাকেন, সেই বিষয়টি আপনাদেরকে আজকে দেখালাম। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।